কালীঘাটে ফুটপাত জবরদখল, বিতর্কে ৮৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর প্রবীর মুখোপাধ্যায়ের ওয়ার্ড অফিসের সামনের যে অংশটা রয়েছে সেই অংশটা জুড়ে বেআইনি নির্মাণের অভিযোগ, আর অভিযোগের প্রেক্ষিতে নোটিশ দেয় কলকাতা পুরসভা। এরপরে ফুটপাতে থাকা ওয়ার্ড অফিসের কিছু অংশ ভেঙে দেওয়া হয়। এবার প্রশ্ন উঠছে, কারা ভাঙলো? বিজেপির সঙ্গে মমতা, তৃণমূলের তরজা তুঙ্গে। বাড়ির মালিক ফুটপাতে থাকা অংশ ভেঙে দিয়েছেন, এমনটাই দাবি বিজেপির। আর বিজেপিকে দায়ী করে পোস্ট কুণাল ঘোষের। আরো একটু বিস্তারিত জানবো, সরাসরি কথা বলবো, রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, কি জানা যাচ্ছে, ঠিক কি অভিযোগ, কি হয়েছে? ৪২ নম্বর সদানন্দ রোড, কালীঘাট মন্দিরে যাওয়ার যে স্কাই ওয়াক, তার ঠিক পাশে ৮৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর প্রবীর মুখোপাধ্যায়ের ওয়ার্ড অফিস। এটি আসলে একটি পুরনো বাড়ি, যার একতলা বা গ্রাউন্ড ফ্লোর, সেটিকে ওয়ার্ড অফিস হিসেবে ব্যবহারের জন্য প্রবীর মুখোপাধ্যায়কে এটি দীর্ঘদিন আগে লিজ দেওয়া হয়েছিল পূর্বতন তৃণমূল জমানায়। যেটা অভিযোগ এই মুহূর্তে, সেটা হচ্ছে প্রবীর মুখোপাধ্যায় লিজ পাওয়ার সঙ্গে সঙ্গে এখানে একাধিক বেআইনি নির্মাণ শুরু করেন। প্রথম বেআইনি নির্মাণ হয়, গোটা ফুটপাতটা ঢেকে দেওয়া হয়। সেই ফুটপাতের মধ্যে প্রথমে বিম বসানো হয়, তারপর স্তম্ভ বা পিলার বসিয়ে তার ওপর অ্যাসবেস্টাসের শেড লাগিয়ে দেওয়া হয়, এবং তারপর ফুটপাত একটু একটু করে বিভিন্ন ছোট ছোট নির্মাণের মাধ্যমে জবরদখল হতে শুরু করে। Hotel Management with AI. Join IIHM, International Institute of Hotel Management. পালা বদলের পর এমনিতেই কলকাতা পুরসভার বোর্ড ভেঙে গিয়েছে। প্রবীর মুখোপাধ্যায় এই মুহূর্তে বাকিদের মতো প্রাক্তন কাউন্সিলর, এবং তারই মধ্যে গতকালের ঘটনা, যে ঘটনাতে ওই বাড়তি যে অংশ বা বেআইনি নির্মাণ বলে চিহ্নিত যে অংশ নিয়ে ইতিমধ্যেই কলকাতা পুরসভা বাড়ির গায়ে নোটিশ লটকে দিয়ে এসেছিল, সেই অংশ কে বা কারা ভেঙে দেয়, এবং এই ভাঙাকে কেন্দ্র করে রাজ্যের শাসক দল বিজেপির সঙ্গে রাজ্যের বিরোধী দল তৃণমূল, বা বলা ভালো কালীঘাট তৃণমূল, তাদের সরাসরি সংঘাত শুরু হয়, বাকযুদ্ধ শুরু হয়। কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে উপাসনা চৌধুরী, কুণাল ঘোষ, তারা একযোগে ফেসবুক লাইভ বা পোস্ট করতে শুরু করেন, এবং তারা দাবি করেন যে বিজেপি গায়ের জোরে একটি প্রাক্তন কাউন্সিলরের ওয়ার্ড অফিস সেটা ভেঙে দিয়েছে। অথচ রাসবিহারী বিধানসভা কেন্দ্রের বিধায়ক, রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত থেকে শুরু করে বিজেপির প্রধান মুখপাত্র অ্যাডভোকেট দেবজিৎ সরকার, তারা প্রত্যেকে এক বাক্যে দাবি করতে থাকেন যেটা বাড়ির মালিক ভেঙেছেন, কারণ তিনি আইনি ঝামেলা এড়াতে কলকাতা পুরসভার নোটিশকে মান্যতা দিয়েছেন। আজকে সকালে ইকো পার্ক থেকে প্রাতঃভ্রমণ থেকে বেরিয়ে দিলীপ ঘোষও একই কথা বলেন, এবং তারা প্রত্যেকেই কুণাল ঘোষের যে বিতর্কিত পোস্ট, এই পোস্টকে কোট আনকোট মিথ্যাচার বলে চিহ্নিত করেন। নিঃসন্দেহে গোটা বিষয়টি নতুন করে এই কারণে মাত্রা পেয়েছে যে যেখানে এই ওয়ার্ড অফিসটি অবস্থিত, তার থেকে কার্যত ঢিলছোড়া দূরত্বে কালীঘাট তৃণমূলের সুপ্রিমো, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন। ধন্যবাদ অয়ন। আপনাদের জানালাম যে কুণাল ঘোষ পোস্ট করেছেন এই মর্মে, এবং এই কুণাল ঘোষের পোস্ট নিয়ে মন্ত্রী দিলীপ ঘোষ তিনি কি বলছেন দেখাবো। এখন এক তো এদের ফোবিয়া হয়ে গেছে টিএমসির লোকেদের, যে বিজেপি ভেঙে দিচ্ছে, এই করে দিচ্ছে। আসলে আজ পর্যন্ত ডিম ডাম যা খাইয়েছে সব পাবলিক খাইয়েছে, আর টিএমসির লোকেরা সেই সময় ক্ষমতার অপব্যবহার করে জমি জায়গা, খাল বিল দখল করেছিল, পুকুর, তারা নিজেরাই ভেঙে দিচ্ছে, সরে যাচ্ছে। ভালো জিনিস, এটা হয়ে যাওয়া উচিত, বুঝতে পেরেছেন আপনারা। কিন্তু কুণাল ঘোষের অভ্যাস খারাপ, তো না জেনে না খোঁজ নিয়ে বলা, মিথ্যা বলা অভ্যাস। পার্টি ক্ষমতাই নেই, নিজেকে পাল্টানো দরকার একটু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।